18 ফেব্রুয়ারি 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসকের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে সম্মানিত করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশ সরকার কবিকে দেশে নিয়ে আসে এবং তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। 18 ফেব্রুয়ারি 1978 বাংলাদেশ সফররত সাবেক বিশ্ব হেভিওয়েট মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়ন মোহাম্মদ আলীকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এর আগে প্রেসিডেন্টের সঙ্গে অন্তরঙ্গ পরিবেশে আলোচনা করেন মোহাম্মদ আলী। এরপরে প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়া তার সম্মানে নৈশভোজের আয়োজন করেন। 18 ফেব্রুয়ারি 1978 শেরেবাংলা নগরে আয়োজিত জাতীয় শিল্প প্রদর্শনী 1978-এর উদ্বোধনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, জনসাধারণের সেবা করাই শিল্প খাতে যে কোনো উদ্যোগ গ্রহণের উদ্দেশ্য হতে হবে। পরিকল্পনার সময় এই উদ্দেশ্যের কথা মনে রাখলে সহজেই আমাদের অনেক জাতীয় সমস্যারই সমাধান হতে পারে। প্রেসিডেন্ট বলেন, সাধারণ মানুষকে দৈনন্দিন জীবনে প্রধান যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো খাদ্য, বস্ত্র, শিক্ষা, যানবাহন ও চিকিৎসা। তিনি বলেন, সঠিকভাবে এবং পরিকল্পিত শিল্পায়নের মাধ্যমে আমরা খাদ্য ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে পারি, যোগাযোগ ব্যবস্থার উন্নতি বিধানের জন্য যানবাহন তৈরি করতে পারি, চিকিৎসার জন্য তৈরি করতে পারি ওষুধ, তৈরি পণ্য বিদেশে রফতানি করে অর্জন করতে পারি বৈদেশিক মুদ্রা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দেশে দক্ষ জনশক্তির প্রয়োজন মেটাতে পারি। 18 ফেব্রুয়ারি 1979 সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 18 ফেব্রুয়ারি 1981 আইসিডিডিআরবির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি কল্যাণকর ঘটনা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই ধরনের একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র আরও সম্প্রসারিত হলে তা বহু উন্নয়নশীল দেশের স্বাস্থ্য সম্পর্কিত চাহিদা মেটাতে সক্ষম হবে। 18 ফেব্রুয়ারি 1981 বঙ্গভবনে বিদেশি প্রচার মাধ্যমে সংবাদ কর্মীদের সঙ্গে আলোচনাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বিশ্ব ফোরামে বিভিন্ন প্রশ্নে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য এরই মধ্যে বাংলাদেশের পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বিগত কয়েক বছরে জাতিসংঘ, ইসলামী সম্মেলন সংস্থা, জোট নিরপেক্ষ আন্দোলন ও উত্তর দক্ষিণ সংলাপের মতো ফোরামগুলোতে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে সুষম ভূমিকা পালন করায় বাংলাদেশ প্রশংসা অর্জন করেছে। প্রেসিডেন্ট জিয়া বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া ফোরাম গঠনে বাংলাদেশের প্রস্তাবও সংশ্লিষ্ট মহল ও অন্যান্য দেশের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।